হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই দেখো আজকে হচ্ছে রং খেলা। সকাল এখন বাজে 7টা, এই 7টা না, এই 7:30 কি 8টা হবে। তা সকালবেলায় দেখো কিছু রং খেলে নিলাম। তারপর আমি আমার দিদিভাইয়ের ঘরে গিয়ে রং খেলবো সবাই মিলে, মানে ওই আবির। এই দেখো আমার নাতির নাচটা একটু দেখে নাও। এই দেখো এখানে আমার নাতি মানে গান চালিয়ে না খুব সুন্দর নাচছিল। তা মানে এত সুন্দর নাচছিল না, মনে হচ্ছে যে নাচ শিখেছে। আর দেখো মানে আমরা বসে বসে সবাই দেখছিলাম আর মজা করছিলাম। আর গানটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ কপিরাইট আসবে বলে। আর এই দেখো নিজে নিজেই মাথায় আবির দিয়ে রং খেলছে। মানে রং খেলার দিন ওদের এত মানে সবারই খুব আনন্দ হয়, আর বাচ্চাদের তো আরও বেশি আনন্দ হয়। এই দেখো নাচটা তোমরা একটু দেখো। এখন নাতির নাচ হয়ে গেছে, এখন কোলে এসে বসলো। আর বলছিলাম যে আর একটু নাচ, নাচছে না। এটা আমার দিদি ভাই। আর দেখো সব বাচ্চাগুলো চলে এসছে রং খেলার জন্য। বাবা হ্যাপি হোলি, হ্যাপি হোলি। যাও, আমাকে দিবা না, আমাকে পরে আমাকে না, আমাকে পরে হ্যাঁ রাস্তা ঠ্যান ঠ্যানের সাথে পরে হবে, ঠিক আছে? হ্যাঁ সবাইকে দিবি, আজকে ছাড়াছাড়ি নেই, ঠিক আছে? দে 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 দে। কে গুলো দিয়েছে এটা? দে দে দে। ছাগলদের দিয়ে কি হবে? সবাই না করছে, ওই ঈশাকে দে, ঈশানকে দে। কি গরম লাগছে বাবা। দে দে দে। সবাই বলছে দিস না। কাকে বারণ করছে? মম, এ মম, তুই বাড়ি যা, বাড়ি যা। হ্যাঁ ঝুমপির বর। বন্ধু বন্ধু চিনি না। এমন তাই? ওটা ভালো, যে ওটা ভালো না। দে দে দে। এই তোর পিচকারি এত বড় কেন? অসুবিধা হয় তো। নিয়ে নিয়েছে। এই ওই এরা যা করে না। দে দে।
কেন রে দেবে না আজকে দিনে? হ্যাঁ বুড়ো রাস্তায় যাস না বুড়ো। এই দেখো সকাল থেকে মানে বাচ্চাদের রং খেলা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ, আর নিজেও একটু আবির খেলে নিলাম। সকালবেলা তো রান্না করেছি কিছুটা, আর রান্না করা বাকি ছিল, তাই রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। ও বাজার থেকে মাংস নিয়ে এসেছি, চিকেন। বাড়িতে খাবার কেউ নেই, শুধু আমি আছি। বাইরে তো রং খেলে আসলাম নাতির সাথে, আর আমার ওই জায়ের ঘরে গেছিলাম, রং খেলে আসলাম। আর এখানে দেখো চিকেন চিপড়ে দিয়ে ভর্তি করে রেখে দিয়েছে। আর এখানে দেখো এতগুলো বাসন পড়ে আছে, এই বাসনগুলো মেজে নিয়ে রান্না করব। এই দেখো মাংসের জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু সব কেটে নিয়েছি, আর মাংসটা এখন ধুয়ে রেখেছি। শুধু এখন মাংসটাই রান্না করব, কারণ সকালবেলায় ডাল, তারপরে হচ্ছে ঢেঁড়স তরকারি রান্না করেছি, আলু ভেজেছি, তার জন্য এখন শুধু মাংসটাই করব। আর বাড়িতে তো কেউ নেই, আজকে অফিসে গেছে ছুটির দিনেও। আর এখানে দেখো ছেলেও বাড়ি নেই, তার জন্য তাড়াতাড়ি করে আমার জন্য রান্না করে নিই। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি জিরে, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে, তেজপাতা। পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই মাংসগুলো সব মশলা মাখিয়ে রেখেছিলাম, সব মানে মাংসটা আগে দিয়ে দেবো মশলা দেওয়ার আগে। তাহলে মাংসটা একটু ভেজে নিলে না, মুরগির মাংস, তাহলে খেতে ভালো লাগে। মানে একটু ভাজা ভাজা করে নিলে তারপরে মশলাটা দিলে, তারপরে কষিয়ে নিলে মাংসটা বেশি টেস্ট লাগে। আর মুরগির মাংস সবসময় একটু ভেজে নিলেই ভালো লাগে, খেতেও নরম হয়, মানে খুব ভালো হয়। এই দেখো এখানে আমি পেঁয়াজ ওগুলোর মধ্যে সব মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। দেখো রান্না করতে করতে এই দিকটা এসেছিলাম, যে ভাবছি যে মিষ্টি কুমড়োটা 4-5 দিন আগে দেখেছিলাম, এখন কতটা বড় হয়েছে, তাই দেখতে এসে দেখি অনেকটাই বড় হয়ে গেছে। আর হনুমানের মানে ভয় লাগে যে ছিঁড়ে না নিয়ে চলে যায়, তাই জন্য কতগুলো কুমড়ো গাছের পাতা ছিঁড়ে কুমড়োটাকে ঢেকে রেখে দিলাম যাতে হনুমান না দেখে। আর দেখো আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ গেলে কুমড়োটা কেটে নেব। যখন কাটবো কুমড়োটা কত বড় হলো তখন তোমাদের সাথে শেয়ার করব। তারপরে রান্না করতে করতে দেখি পাশের বাড়ির একটা যা আবির দিতে এসছে। এই দেখো কেন ও তোমাকে দিতে লাগবে না, দাঁড়াও। এই দেখো তারপরে মাংসটা না খুব ভালো করে মানে কষানো হয়ে গেছে,
তার 2 পিস কষানো রেখে মানে তুলে রেখে তারপরে জল দিয়ে দেবো। আর এখানে দেখছি যে নুন ঝাল সব ঠিক আছে কিনা, দেখলাম না একদম সব ঠিক আছে। রং খেলতে খেলতে খিদে পেয়ে গেছে, তাই একটা রুটি আর মাংস নিয়ে নিয়েছি, মাংস কষা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।